বর্তমান সময়ে টেলিগ্রামের মধ্যে অনেকগুলো মাইনিং প্রজেক্ট রয়েছে তবে তাদের মধ্যে টো মার্কেট হচ্ছে অন্যতম। টো মার্কেট একটি ভেরিফাইড প্রজেক্ট আর এদের কমিউনিটিও কিন্তু হিউজ। এদের পপুলারিটি অনেক ভালো, অনেক মানুষ এখানের মধ্যে কাজ করতেছে আর ওদের টমেটো কয়েন যেটা সেটা ফার্মিং করতেছে। আপনি চাইলে এখনও এই প্রজেক্টটাতে জয়েন করে ওদের টমেটো কয়েন যেটা সেটা ফার্মিং করতে পারবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে এ নিয়ে একটা বিস্তারিত টিউটোরিয়াল ভিডিও দিয়েছি যে কীভাবে আপনি এখানে কাজ করবেন, আর এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। এখানে কী কাজ করলে আপনি এলিজিবল হইতে পারবেন, সব নিয়ে বিস্তারিত এখানে ভিডিওতে আলোচনা করছি। তো অবশ্যই যারা এই প্রজেক্টে এখনো জয়েন করেনি তারা দ্রুত ভিডিওটা দেখে প্রজেক্টটাতে জয়েন করুন, কারণ প্রজেক্টটা খুবই ভালো। তো আজকের ভিডিওতে আমরা টমেটো কয়েন সম্পর্কে জানবো, যে কয়েনটার প্রাইস কেমন হতে পারে আর কবে নাগাদ এটা লিস্টিং হতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানবো। সো যারা এই প্রজেক্টে জয়েন করছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, প্লাস যারা এখনো জয়েন করেনি কিন্তু জয়েন করবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে যান। ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন, প্লাস চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আপনাদের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনার কাছে যায়। আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভালো ভেরিফাইড প্রজেক্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি, আর ওগুলারে সবার আগে এই প্রজেক্টগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি, আর কিছু গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের দিই। তো অবশ্যই আমাদের চ্যানেলটাতে জয়েন থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর এই ধরনের প্রজেক্টগুলোতে যদি আপনি জয়েন করেন তাহলে কিন্তু মান্থলি একটা ভালো পরিমাণ আর্নিং আপনারা করতে পারবেন। সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যত ধরনের আপডেটগুলো আছে তা সবার আগে এখানে শেয়ার করা হয়। টেলিগ্রামের মধ্যে কোনো একটা আপডেটগুলো শেয়ার করা খুবই সহজ, যার কারণে আমরা টেলিগ্রামের মধ্যে ওই আপডেটগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পোস্ট করতে পারি। অন্যদিকে ইউটিউবের মধ্যে একটা ভিডিও মেক করা তা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি ইউটিউব ভিডিও মেক করে আপনাদের কাছে এটা দিতে পারি না। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আর মাঝে যে প্রজেক্টগুলো আমরা শেয়ার করি তার ছোটোখাটো কিছু আপডেট আসে, যে আপডেটগুলো কমপ্লিট করতে আপনার 2-3 মিনিটও লাগবে না। তো ওই আপডেটগুলোর জন্য ভিডিও মেক করা কোনো যুক্তিসঙ্গত বিষয় নয়, যার কারণে আমরা ওই আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পোস্ট করে দিই। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে থাকবেন। তো মার্কেটের টমেটো কয়েন সম্পর্কে যদি আমরা এখানে কিছু বিষয় জানতে চাই, তো ওদের কিন্তু সেপ্টেম্বরের 2 তারিখে কিন্তু প্রথম যে স্ন্যাপশট সেটা নেওয়া হয়ে গেছে, আর দ্বিতীয় একটা স্ন্যাপশট নেওয়া হবে, আর ওইটার পরে কিন্তু ওরা টোকেনটা মার্কেটে লঞ্চ করবে। সো এখনও সময় আছে, যারা এই প্রজেক্টটাতে জয়েন করে নাই তারা চাইলে এখন এটাতে জয়েন করতে পারবে, কারণ এখনও সময় আছে আপনাদের হাতে। আর আপনি যদি এখানে নিজে একটা খেয়াল করেন, এখানে কিন্তু ওরা বলে দিচ্ছে যে 70% টোকেন ওরা কিন্তু এয়ারড্রপে দিবে। টোটাল সাপ্লাইয়ের প্রায় 70%, যেটা হচ্ছে 350 বিলিয়ন টোকেন এয়ারড্রপে দিবে। আর এখানে টোকেনমিক্স সম্পর্কে আরেকটু কথা বলা হয়েছে, যেমন টো মার্কেট এয়ারড্রপে 70% দেওয়া হবে, কমিউনিটি ইনসেন্টিভের জন্য 10% রাখা হবে, লিকুইডিটির জন্য 10%, ডেভেলপমেন্টের জন্য 5%, আর ডেভেলপার্স অ্যান্ড টিমের জন্য আরও 5% টোকেন এখানে রাখা হয়েছে। তো টো মার্কেটের এয়ারড্রপটা কিন্তু অনেক বড়, কারণ ওরা 70% টোকেন কিন্তু এয়ারড্রপে দিতেছে। সো হিউজ পরিমাণ মানুষ এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পারবে। আর টমেটো এয়ারড্রপে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে, যেমন কি আপনার বিটগেট এক ওয়ালেট যেটা সেটা কানেক্ট থাকতে হবে। মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট হচ্ছে 1 USDT। মূলত আপনার বিটগেট ওয়ালেট যেটা আপনি কানেক্ট করছেন তার যে কোনো একটা চেনের মধ্যে আপনার 1 USDT সমপরিমাণ ডলার থাকতে হবে, নাহলে কিন্তু আপনার এলিজিবল হবেন না। এটা মূলত ওরা করছে যারা বট ইউজার তাদেরকে ফাইন্ড আউট করার জন্য। মূলত অনেকে আছে এইসব প্রজেক্টে বিভিন্ন ধরনের বট ইউজ করে ওরা এটা জয়েন করে, তো ওদেরকে ফাইন্ড আউট করার জন্য এই ক্রাইটেরিয়াটা রাখছে। তো এটা তেমন বিষয় না, আপনি যে কোনো একটা চেনের মধ্যে 1 USDT সমপরিমাণ ডলার হোল্ড করবেন। তারপর মার্কেটের ইউজেস আপনার অবশ্যই যেই টমেটো যেই ইমোজিটা আছে এটা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের যে নাম তার নামের পাশে এটা যাতে থাকে, নাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না। তো এই 3টা জিনিস কিন্তু আপনি মনে রাখবেন। তো টমেটো মার্কেট কয়েন লিস্টিং এয়ারড্রপ প্রাইস প্রেডিকশন, ওইখানে কিন্তু ওরা কিছু কথা বলছিল, যেখানের মধ্যে ওরা বলছিল যে প্রথমের দিকে যে টমেটো কয়েনের প্রাইস 0.001 এরকম কিছু একটা হইতে পারে, বাট ইট হ্যাজ নাও ইনক্রিজ টু 0.005132 ডিউ টু হাই অ্যান্ড ট্রেন্ডিং অ্যাক্টিভিটি অ্যান্ড গ্রোথ নাম্বার। এক কথা ওরা এই নাম্বারটারে আরও ইনক্রিজ করছে। প্রথমের দিকে ওরা বলছিল যে 0.001 হচ্ছে ওদের টমেটো ইনিশিয়াল প্রাইস হবে, কিন্তু পরবর্তীতে ওরা এটারে বাড়াইয়া 0.005132-তে আনছে, কারণ ওরা যে একটা ওদের প্রজেক্টে যে একটা হাইপ দেখছে সেটার উপর বিবেচনা করে ওরা ভাবতেছে যে ওদের প্রত্যেকটা কয়েনের প্রাইস 0.005132 পর্যন্ত হতে পারে। তো এটা নিয়ে আমার যে বিস্তারিত পার্সোনাল যে মতামত সেটা এখন আপনারা দিতেছি। টমেটো কয়েনের সাথে যদি কোনো একটা কয়েনের অনেক মিল পাওয়া যায় টোকেনমিক্সের দিক দিয়ে, তাহলে সেটা হচ্ছে ডক্সের যদি আমরা কথা বলি, এটা টোটাল সাপ্লাই ছিল 550 বিলিয়ন, আর টমেটোরও কিন্তু টোটাল সাপ্লাই হচ্ছে 500 বিলিয়ন। এক কথা 50 বিলিয়ন কয়েন কিন্তু ডক্সের বেশি। তো এটা কিন্তু তেমন কিছু না, এটা খুব কাছাকাছি ওদের টোটাল সাপ্লাইটা।
তো সেক্ষেত্রে প্রাইসটাও খুব কাছাকাছি থাকার কথা। কিন্তু আমরা যদি ডক্সের বর্তমান প্রাইস দেখি যেখানে 0.00105 চলতেছে। আর ডক্স কিন্তু প্রচুর পরিমাণ ডাউন দিছে। কিন্তু আপনারা সবাই জানেন যে ডক্স প্রজেক্টটা কিন্তু খুবই একটা ভালো একটা প্রজেক্ট ছিল। আর এটা ইতিমধ্যে কিন্তু বাইন্যান্স সহ বিভিন্ন ধরনের এক্সচেঞ্জে কিন্তু লিস্ট আছে। আর ডক্সের পেছনে কিন্তু অনেক ভালো মানুষের হাত আছে। যেমন ডক্স কয়েনটা হচ্ছে টেলিগ্রামের সিইও পাভেল দুরভ ওর নিজে কিন্তু এই ডক্স কয়েনটা বানাইছে। আর টেলিগ্রাম কিন্তু এই ডক্সকে কিন্তু অনেক ভালোভাবে সাপোর্ট দিচ্ছে। আর টন ব্লকচেন কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ারও করছিল যে ডক্স হচ্ছে ওদের টন ব্লকচেনের অফিসিয়াল মিম কয়েন। তো এক্ষেত্রে দেখতে গেলে ডক্সের পেছনে কিন্তু অনেক বড় মানুষের হাত আছে, যার কারণে ডক্স কিন্তু অনেক ভালো পরিমাণ ইউজারদেরকে প্রফিট দিতে পারছে। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু ডক্সের প্রাইস হচ্ছে 0.001, যেখানে কিন্তু টমেটোর টোটাল সাপ্লাই মাত্র 50 বিলিয়ন ডক্সের থেকে কম। যদি টমেটো কয়েনের ইনিশিয়াল প্রাইস 0.00132 হয়, তাহলে ওটার মার্কেট ক্যাপ ফুল ডিলুটেড মার্কেট ক্যাপ দাঁড়াইতেছে 2.566 বিলিয়নে। $2.566 বিলিয়ন মার্কেট ক্যাপ দাঁড়াইতেছে যদি ওইটার ইনিশিয়াল প্রাইস 0.005 এর কাছাকাছি হয়। তো এখানে কিন্তু $2.55 বিলিয়ন ফুল ডিলুটেড মার্কেট ক্যাপ কিন্তু একটা হিউজ ব্যাপার। যেখানে আমরা যে ডক্সের ফুল ডিলুটেড মার্কেট ক্যাপ দেখি সেটা হচ্ছে $544 মিলিয়ন। $544 মিলিয়ন হচ্ছে ডক্সের বর্তমান ফুল ডিলুটেড মার্কেট ক্যাপ। সেই হিসাবে যদি টমেটো কয়েনটা যদি ওই প্রাইস পয়েন্টে লিস্ট হয়, তাহলে কিন্তু এটা ডক্সের কয়েনের থেকেও প্রায় 5 গুণ বড় একটা কয়েন হবে। কিন্তু আপনি একটা জিনিস ভাবেন, কিন্তু ডক্স যেরকম একটা ভালো একটা প্রজেক্ট ছিল, ডক্সের যেরকম একটা বড় কমিউনিটি ছিল, ডক্স যেভাবে পপুলারিটি পাইছে, ডক্সের পেছনে যেরকম মানুষের হাত আছে, টমেটো কয়েনের কিন্তু আমরা ওরকম কোনো নিউজ পাইনি। টমেটো কয়েনের পেছনে কার হাত আছে সেসব কিছু সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই। আর টমেটো কয়েনটা যে বাইন্যান্সে লিস্ট হবে কিনা তা নিয়েও আমরা কিন্তু শিওরলি কিছু বলতে পারতেছি না। কিন্তু ডক্সের নিয়ে কিন্তু আমরা অনেক শিওরলি বলতে পারছিলাম, কারণ আমরা অনেক কিছু হিন্ট পাইছি, অনেক কিছু ভেতরের খবর পাইছি যেখান থেকে বোঝা গেছিল যে ডক্সটা বাইন্যান্সে লিস্ট হওয়ার একটা চান্স আছে। কিন্তু টমেটো কয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা তেমন কিছু জানি না। তো টমেটো কয়েনটা বাইন্যান্সে লিস্ট হবে কিনা তা নিয়েও আমার 50-50 আশঙ্কা আছে, যেটা হয়তো বাইন্যান্সে লিস্ট হইতেও পারে, নাও হইতে পারে। তো আমি পার্সোনালি ধারণা করি টমেটো কয়েনটা যখন মার্কেটে লিস্ট হবে তখন এটার প্রাইস 0.001 বা এর কাছাকাছি থাকবে, এটা নিচে বা একটু উপরে থাকতে পারে। আর সর্বোচ্চ 0.002 পর্যন্ত যাইতে পারে, এর বেশি যাবে না। 0.005 যাওয়ার সম্ভাবনা একেবারে নেই, কারণ এত উপরে উঠলে কয়েনটা কিন্তু অনেক বেশি ওভার ভ্যালুড হয়ে যাবে। 0.001-এ থাকলে এর ফুল ডিলিউটেড মার্কেট ক্যাপ হয় $0.5 বিলিয়ন বা $500 মিলিয়ন। তো $500 মিলিয়ন যদি এটা ফুল ডিলিউটেড মার্কেট ক্যাপ হয়, তাহলে কিন্তু এটা একটা যুক্তিসঙ্গত একটা প্রাইস পয়েন্ট, কারণ যেহেতু ওরা 70% টোকেন এয়ারড্রপে দিতেছে, সো হিউজ পরিমাণ সেল প্রেশার হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর এটা যদি কয়েনটা বাইন্যান্সে লিস্ট হয়, তাহলে কিন্তু এটা একটা ভালো প্রফিট দিবে। যেহেতু 70% টোকেন এয়ারড্রপে দেওয়া হবে, সো একটা হিউজ সেল প্রেশার থাকবে, সো প্রাইসটা কিন্তু অনেক কমই হবে। তো আমার মতে 0.001 বা এর কাছাকাছি টোকেনটার প্রাইস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ওদের যদি টোকেন লঞ্চিং নিয়ে কথা বলি, তাহলে কিন্তু ওরা সেপ্টেম্বর মাসের 3 তারিখে একটা কথা বলছিল, যেখানে ওরা বলছিল যে ওদের টোকেন জেনারেশন ইভেন্ট টিজিএ ইন লেট অক্টোবর, মানে অক্টোবরের শেষের দিকে কিন্তু ওরা ওদের টোকেনটা লঞ্চ করবে। সো এখনও যারা আপনার প্রজেক্টটাতে জয়েন করেন নাই, তাদের কাছে এখনও সময় আছে, কারণ এই ডেটটাও কিন্তু ওরা শিওরলি বলে নাই। হয়তো এরা পরবর্তীতে এটা চেঞ্জ করে আরও পিছাইতেও পারে। সো অবশ্যই যারা এখনও কাজ করতেছে না তারা জয়েন করেন, প্রজেক্টটা খুবই ভালো, আর এখান থেকে আপনারা খুবই ভালো পরিমাণ প্রফিট পাবেন। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ইম্পর্টেন্ট এরকম নিউজ নিয়ে আপনার সামনে হাজির হব, কোনো ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট নিয়ে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।